আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নববর্ষের দিনটা কেমন কেটেছে। যদিও খুবই বেসিক কেটেছিল। তো রান্নাঘরে গিয়ে দেখি মা ইলিশ মাছ কাটতেছিল। তো এর মধ্যেই মা আমাকে একটা ছোট সসপ্যান বা ছোট একটা হাঁড়ির মতো বের করে দেয় চা বানানোর জন্য, যেহেতু আমি ইনস্ট্যান্ট চা কফি এটা অনেক বেশি খাই। তো এই ছোট্ট কিউট, এটা অনেক কিউট না? এটার মধ্যে হচ্ছে আমি আমার জন্য একটু কফি বানিয়ে নিই। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ছোট পাত্রটা। তো কফিটা খেয়ে আমি আমার ব্রেকফাস্টটা করে নেই। তারপরে মা দেখি যে একে একে সব কিছু রান্না বাড়া শুরু করে দিয়েছিল। তো এই তো ইলিশ মাছ ভাজতেছিল মা। তো আজকের মেনুতে ছিল পান্তা ভাত অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড এটার সাথে ছিল বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, বড়া ভাজা, ডালের বড়া আর আলু ভর্তা। আর এই খাবারগুলো আমাদের বাসার সবার এতটাই ফেভারিট যে রান্না হওয়ার পরে সবাই খাওয়ার জন্য লিটারেলি হুড়োহুড়ি শুরু করে দিয়েছিল। তো আমরা সবাই আমাদের খাওয়া নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ভিডিও করতে একদমই মনে নাই। তাই ভাবলাম তোমাদের সাথে ছবি শেয়ার করে দেই। তো এরপরে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়ি। প্রথমেই একটা মরিচ ভালো করে ডলে, ভাতটাকেও ভালো করে ডলে নিতে হবে। এই ভাতটা যদি ডোলে ভালো করে মেখে না নাও তাহলে কিন্তু এই ভাতের টেস্টটা পাবা না। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভাতটাকে ভালো করে ডোলে মাখিয়ে নিয়েছি। এরপরে প্রথমেই আমি বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এখন ভয়েস ওভার দিতেই পারছি না, আমার এখন আবার এটা দেখে খেতে ইচ্ছে করছে। তো তারপরে হচ্ছে কি আমি ইলিশ মাছ ভাজা দিয়ে একটু খেয়ে নিলাম। ইলিশ মাছ ভাজা দিয়ে তো পান্তা ভাত বরাবরই ভালো লাগে। তো এরপরে একটু আলু ভর্তা দিয়ে, একটু ডালের বড়া দিয়ে খেয়ে নিলাম। তোমাদের সবার পয়লা বৈশাখ কেমন কেটেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবা। তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছিলা? অ্যাকচুয়ালি আমিও ঘুরতে যেতে চেয়েছিলাম, বাট আই ডোন্ট নো ওয়াই আমার একদম সকাল থেকেই প্রচুর মাথা ব্যথা ছিল, কারণ আমি গরম একদমই সহ্য করতে পারি না। তো যখনই গরম পড়ে অতিরিক্ত আমার হয়তো মাথা ব্যথা ধরে যায় অথবা আমার অনেক বেশি উইকনেস লাগে। তো এই জন্য আমি আর বের হই নাই। বিকেলে আমরা সবাই জিলেপি আর পাউরুটি খেয়েছিলাম। এটা খুবই বেসিক একটা খাবার যেটা আমরা নববর্ষে খেয়ে থাকি। মানে নববর্ষ হলে আমাদের ঘরে জিলেপি আনবে না এটা হবে না, এটা মাস্ট একটা আইটেম থাকতেই হবে। এরপরে রাতে ডিনারে করেছিলাম আলু ভর্তা, বেগুন ভর্তা, ইলিশ মাছের মাথা ভাজা আর সর্ষে বেলে। এটা আর কি আমার খুবই পছন্দের একটা খাবার, এই জন্য মা আমার জন্য রেখে দিয়েছিল। তো আমি এটা রাতে খেয়েছি। আমি আবার একসাথে অনেক কিছু খেতে পারি না, আমি সব রেখে দেই, একটু একটু করে খাই। তো আমার মতো কারা আছো তারা অবশ্যই কমেন্ট করে বলবা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক এই কামনাই করি। দেখা